আসসালামু আলাইকুম। আজকে বিষয় নিট এর ব্যবহার যেভাবে পড়বেন অপরকে পড়াবেন, তাই আসুন পুরো ভিডিও লেকচারটি দেখে পুরো বিষয়টি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে না হলো। এখন আসুন নিট এর ব্যবহার যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। যে সকল বাক্যের শেষে শব্দের সাথে প্রয়োজন বা দরকার বা প্রয়োজন হওয়া দরকার হওয়া যুক্ত থাকবে তাদের সাথে নিট ব্যবহার হবে। নিট দুইভাবে ব্যবহার হয়, একটি হলো অক্সিলারি ভার্ব হিসেবে আর একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। প্রথমে আমরা শিখব অক্সিলারি ভার্ব হিসেবে নিডের পরে ভার্ব বসে, আবার নিডের পরে বি নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, নিডের পরে আবার হ্যাভ প্লাস নাউন বসে। আমার কাজটি করা দরকার, আই নিড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা দরকার ছিল, আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আপনি এইভাবে যে সকল বাক্যের শেষে দরকার বা প্রয়োজন থাকবে সেখানে নিড বসাবেন, আর দরকার ছিল বা প্রয়োজন ছিল সেখানে নিড হ্যাভ বসাবেন। পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। একইভাবে আপনি ডু এর জায়গায় ইচ্ছে করলে হাজার হাজার ভার্ব মিলিয়ে পড়তে পারবেন। যেমন আই নিড গো, আই নিড প্লে, আই নিড কাম, আই নিড ইট, আই নিড রিড, আই নিড টিচ, আই নিড ওয়াক। এইভাবে আমার হাঁটা প্রয়োজন, আমার খেলা প্রয়োজন, আমার দৌড়ানো প্রয়োজন, আমার বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন, আমার ইংরেজি পড়া প্রয়োজন, আমার ইংরেজি পড়ানো প্রয়োজন। যেভাবে হোক না কেন এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এটা মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হিসেবে নিডের দুটি ব্যবহার, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আসেন অ্যাডজেক্টিভ নাউন যুগে যেভাবে বলবেন। তোমার একজন ডাক্তার হওয়ার দরকার, ইউ নিড বি এ ডক্টর। তোমার একজন ডাক্তার হওয়ার দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন এ ডক্টর। আমার একজন শিক্ষক হওয়া প্রয়োজন, আই নিড বি এ টিচার। আমার একজন খেলোয়াড় হওয়া প্রয়োজন, আই নিড বি এ টিচার। একইভাবে আপনি ডক্টরের জায়গায় আপনি শত শত কমন নাউন বসিয়ে পড়তে পারবেন, আর পাস্ট টেন্সে নিড হ্যাভ বিন বসে এইভাবে পড়তে পারবেন। এখন আসেন আমার ধনী হওয়া দরকার, আই নিড বি রিচ। যদি অ্যাডজেক্টিভ বসান, আমার ধনী হওয়া প্রয়োজন, আই নিড বি রিচ। আমার লম্বা হওয়া প্রয়োজন, আই নিড বি টল। আমার কিছুটা মোটা হওয়া প্রয়োজন, আই নিড বি ফ্যাট এ লিটল। এইভাবে আপনি নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ বসে একই নেমে পড়েন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমার শিক্ষিত হওয়া প্রয়োজন, আই নিড বি এডুকেটেড। আমার শিক্ষিত হওয়া প্রয়োজন, আই নিড বি এডুকেটেড। এভাবে থার্ড ফর্ম বসে পড়তে পারবেন। এখন আসেন তোমার একটি গাড়ি থাকা দরকার, ইউ নিড হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, ইউ নিড হ্যাভ হ্যাড এ কার, ইউ নিড হ্যাভ হ্যাড এ কার। অর্থাৎ কোনো কিছু থাকা প্রয়োজন অর্থে নিড হ্যাভ পড়েন, এ কারের জায়গায় যে কোনো নাউন বসে পড়তে পারবেন। এখন আসেন 4 নাম্বার, তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা দরকার, ইউ নিড দেয়ার নিড বি এ কার ইন ইউর হাউস। কোথাও কোনো কিছু থাকার দরকার, দেয়ার নিড বি দিয়ে বাক্য তৈরি করবেন। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা দরকার ছিল, ইন দেয়ার নিড হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস, দেয়ার নিড হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস। এইভাবে এ কারের জায়গায় হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে পড়বেন ইনশাল্লাহ। এই হলো নিডের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার। এখন আসেন প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড ছয়ভাবে ব্যবহার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট টেন্স। এই মিলিয়ে আপনি 5 ভাবে ব্যবহার হয়। এখন আসুন যেভাবে পড়বেন। যেমন আমার কাজটি করা দরকার, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। এখানে আপনি এইভাবে বলতে পারেন, আই নিড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। তবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি ব্যবহার করেন তাহলে টু বসাতে হবে। আমার কাজটি করা দরকার হয়েছে, আই হ্যাভ নিডেড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা দরকার হয়েছিল, আই নিডেড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন হয়েছিল, আই হ্যাড নিডেড টু ডু দ্য ওয়ার্ক। দূর অতীত বোঝাতে। তোমার কাজটি করা প্রয়োজন হবে, ইউ উইল নিড টু ডু দ্য ওয়ার্ক। এখানে আপনি নিডের ব্যবহারের সাথে ডু এর জায়গায় যে কোনো ভার্ব বসে এইভাবে টেন্সের আউটকে 5টি বাক্য তৈরি করতে পারেন। একইভাবে তোমার একজন ডাক্তার হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি এ ডক্টর, ইউ নিড টু বি এ ডক্টর। তোমার ধনী হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি রিচ। এইভাবে ডক্টরের জায়গায় আপনি যে কোনো নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম বসে পড়তে পারেন। এখন আসেন তোমার টাকা থাকা প্রয়োজন, ইউ নিড টু হ্যাভ এ লট অফ মানি। এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন তোমার মোটা হওয়া প্রয়োজন ছিল, ই নিডেড টু বি ফ্যাট। তার একটি গাড়ি থাকা প্রয়োজন, হি নিডস টু হ্যাভ এ কার।
আমার একটি গাড়ি থাকা প্রয়োজন, আই নিড টু হ্যাভ এ কার। তাদের একটি গাড়ি থাকা প্রয়োজন, দে নিড টু হ্যাভ এ কার। এইভাবে সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন। এখন প্রয়োজন ছিল যদি হয় হি নিডেড টু হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, হি নিডেড টু হ্যাভ এ কার। আমার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, আই নিডেড টু হ্যাভ এ কার। এভাবে আপনি তোমার কাজটি করার দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করার দরকার নেই নেগেটিভ হলে ইউ ডোন্ট নিড টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করার দরকার নেই, দ্যার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, দ্যার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করার দরকার নেই, এরূপ বাক্যে দ্যার ইজ নো নিয়ে বাক্য তৈরি করবেন। বাজারে যাওয়ার দরকার নেই, বাজারে যাওয়ার দরকার নেই, দ্যার ইজ নো নিড টু গো টু মার্কেট। যদি কোনো সাবজেক্ট না থাকে, সক্রিয় কোনো কর্তা না থাকে, তাহলে এইভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন নিডের আর একটা আলাদা ব্যবহার রয়েছে, নিড নিডস নাউন। যেমন আমার একটি মোবাইল দরকার, আই নিড এ মোবাইল, আই নিড এ মোবাইল। আমার অনেক টাকা দরকার, আই নিড এ লট অফ মানি। আমার শিক্ষা দরকার, আই নিড এডুকেশন। আমার জ্ঞান দরকার, আই নিড নলেজ, আই নিড নলেজ। এইভাবে আপনি যে কোনো মোবাইল দরকার বা যে কোনো কিছু দরকার, এইভাবে বাক্য তৈরি করবে। এখন আসেন, আমার একটি মোবাইল দরকার ছিল, পাস্ট টেন্স হলে আই নিডেড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হইবে, ইউ উইল নিড এ মোবাইল। তোমার একটি দরকার হতে পারে, মোবাইল দরকার হতে পারে, ইউ ক্যান নিড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হতে পারত, ইউ কুড নিড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হতে পারে, ইউ মে নিড এ মোবাইল। তোমার একটি মোবাইল দরকার হতে পারত, ইউ মাইট নিড এ মোবাইল। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার, ইউ মাস্ট নিড এ মোবাইল। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার ছিল, ইউ মাস্ট হ্যাভ নিডেড এ মোবাইল। এভাবে আপনি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত করেও কিন্তু এইভাবে নিডের সাথে ব্যবহার করতে পারবেন। এখন আসেন, নিডের তৃতীয় নম্বর রুলটা হলো সাবজেক্ট বস্তু জাতীয় হলে নিড বা নিডসের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বা টু বি ভার্বের থার্ড ফর্ম বসাতে পারেন। কাজটি শেষ করা প্রয়োজন, দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং, দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং বা টু বি ফিনিশড। এই রাস্তাটি মেরামত করা প্রয়োজন, দিস রুট নিডস রিপেয়ারিং বা টু বি রিপেয়ার। এই রাস্তাটি মেরামত করা প্রয়োজন ছিল, দিস রুট নিডেড রিপেয়ারিং বা টু বি রিপেয়ার্ড। এইভাবে বাক্য তৈরি করতে পারেন। সমস্যাটির সমাধান হওয়া প্রয়োজন, দ্য প্রবলেম নিডস সলভিং বা টু বি সলভ। বই ছাপানো প্রয়োজন, দ্য বুক নিডস প্রিন্টিং বা প্রিন্টেড। মাছ কাটা প্রয়োজন, দ্য ফিশ নিড কাউটিং। বাড়িতে রং করা প্রয়োজন, দ্য হাউস নিডস পেইন্টিং বা টু বি প্রিন্টেড। এইভাবে আপনি ইচ্ছে করলে শত শত না হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিও লেকচার আমরা মাস্টের ব্যবহার নিয়ে আলোচনা করব। সাথে থাকুন, শিখুন। যারা কথা বলতে চান তারা অবশ্যই অক্সিলারি ভার্বের উপর শতভাগ দক্ষ হতে হবে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।